রামিসার হত্যাকারীর শাস্তি 1 মাসের মধ্যে, জানালেন প্রধানমন্ত্রী। আইনের শাসন বাধাগ্রস্ত করতে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা, ষড়যন্ত্র রুখিয়ে দেওয়ার আহ্বান। রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। রামিসা ধর্ষণ ও হত্যার ডিএনএ রিপোর্ট হস্তান্তর, মামলার চার্জশিট কাল, বিশেষ প্রসিকিউটর নিয়োগ, ঈদের পর বিচার শুরু, আরও কঠোর আইন করার চিন্তা সরকারের। এই বিচারটাকে ত্বরান্বিত করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে যতটা ডিউ ডিলিজেন্স দেখানো সম্ভব প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। আরও বেশি কার্যকরী আইন তৈরি করতে পারবো, যাতে সমাজ থেকে এই ধরনের অপরাধকে আমরা নির্মূল করতে পারি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি, সাইফুল। রুদ্র ছাড়া খেলার খবর জানাতে থাকবেন সহকর্মী সাব্বির মিথুন। রুদ্র, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি, সাব্বির মিথুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাশ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ, জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আওয়ামী থেকে অন্তর্বর্তী আমলের দুর্নীতি খতিয়ে দেখতে কমিটি গঠন। বন্ধ কারখানা চালু ও অর্থনীতি সক্রিয় করতে 60,000 কোটি টাকার প্রণোদনা, 4% সুদে ঋণ নিতে পারবেন গ্রাহক, জানালেন গভর্নর। 25 লাখ কর্মসংস্থান তৈরির লক্ষ্য। এবং প্রথম দিনেই রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট, চাহিদা বেশি মাঝারি গরুর, জাল টাকা রোধে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী, ভারতীয় গরুর প্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি। পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার 1 মাসের মধ্যে নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ময়মনসিংহে নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করে তিনি আরও বলেন, মূল্যবোধ বিনষ্ট করে দিয়েছে দীর্ঘ ফ্যাসিবাদী শাসন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী 25শে মে। এই উপলক্ষে সারা দেশে পালিত হবে নজরুল জন্মজয়ন্তী। কবি নজরুলের স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে একদিনের সফরে এসে জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সঙ্গে ছিলেন কবির নাতনি খিলখিল কাজী। তার চির অম্লান স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। জাতীয় কবির চির অম্লান স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার প্রধান আক্ষেপ নিয়ে বলেন, 2006 সালের পর আর ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তী উদযাপন হয়নি। প্রায় 2 দশক পর আজ পুনরায় রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির জন্মজয়ন্তী আয়োজন করতে পেরে সরকার গৌরব বোধ করছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক প্রসঙ্গ। পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার 1 মাসের মধ্যে নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসন শুধু মানুষের অধিকার কেড়ে নেয়নি, নষ্ট করে দিয়েছে মূল্যবোধ। এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। নিরাপদ সমাজ গড়তে আইনের শাসন প্রতিষ্ঠার জোর দিয়ে জাতীয় জীবনে আবহমানকালের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ পুনর্জাগরণের তাগিদ দেন সরকার প্রধান। আমাদের জাতীয় জীবনে পুনরায় বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধের পুনর্জীবন ঘটাতে হবে। এক্ষেত্রেও কবি কাজী নজরুল ইসলামের জীবন এবং কর্ম আমাদের জন্য প্রাসঙ্গিক। এ সময় ত্রিশালকে নজরুল সিটি হিসেবে গড়ে তুলতে সম্ভাব্যতা যাচাইয়ে সংস্কৃতি ও পর্যটন বিভাগকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ছড়িয়ে দেওয়া প্রয়োজন। ইমরুল হাসান, সময় সংবাদ, ত্রিশাল, ময়মনসিংহ। এর আগে ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধনের পর সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন বাধাগ্রস্ত করতে রাস্তায় নেমেছে একটি গোষ্ঠী। 5 আগস্টের বিতাড়িতদের সঙ্গে একটি দলের আঁতাত করে সরকারের পরিকল্পনা ভেস্তে দেওয়ার ষড়যন্ত্র করছে তারা। দখলে দূষণে মৃতপ্রায় খালগুলোতে প্রাণ ফেরাতে সরকার প্রধানের নিরন্তর অভিযাত্রা।
1979 সালে ময়মনসিংহের ত্রিশালের ধরার খাল উদ্বোধন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 47 বছর পর সেই খাল পুনর্খননের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল খাল কাটা কর্মসূচি চালু করার। প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজেই কোদাল হাতে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মানুষের প্রত্যাশা, এর ফলে প্রাণ ফিরে পাবে প্রান্তিক অঞ্চলের খালগুলোয়। নতুন বিপ্লব হবে কৃষিতে। পরের সমাবেশে মিরপুরে পৈশাচিকতার শিকার শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসনকে বাধাগ্রস্ত করতে রাস্তায় নেমেছে একটি গোষ্ঠী। কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে। আপনারা কি মনে করেন, প্রথমে কি আইনের শাসনকে তারা বাধাগ্রস্ত করছে না? আইনকে আইনের মতন কি চলতে দিচ্ছে না। সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপির পরিকল্পনা ভেস্তে দিতে তৎপর হয়েছে কিছু মানুষ। অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিল, সেই সময় আমরা দেখেছি দেশে কয়েকটি দুঃখজনক এরকম অন্যায় ঘটেছে। আজকে যেই সকল ব্যক্তিরা হইচই করছে, রাস্তা অবরোধ করছে, বড় বড় কথা বলছে, সেদিন কিন্তু তাদেরকে আমরা মাঠে দেখিনি। তাহলে কি আমরা ধরে নেব আজকে যেহেতু জনগণকে 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করতে ক্ষমতা দিয়েছে, সেই জন্যই তাদের জ্বালা হচ্ছে এবং এই জ্বালার কারণেই তারা এই সব কর্মকাণ্ড করছে। প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই 5ই আগস্টে যারা বিতাড়িত, তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। তাদের সাথে আবার নতুন কয়েকটি লেজও গজিয়েছে, সুন্দর ছোট ছোট লেজও গজিয়েছে। তাদের ব্যাপারে বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে 40 কোটি হাতকে এক হয়ে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। ইমরুল হাসান, সময় সংবাদ, ত্রিশাল, ময়মনসিংহ। অন্তর্বর্তী সরকারের সময়ে সচিবের স্বাক্ষর ছাড়াই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফাইল পাশ করেছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সচিবালয়ে ব্রিফিংয়ে কথা জানান তিনি। পিরোজপুর জেলায় প্রকল্পের টেন্ডার দেওয়ার পর কোনো কাজ না করেই ৬,০০০ কোটি টাকা উত্তোলনের অভিযোগ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। আওয়ামী লীগ থেকে অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের বিভিন্ন জেলায় রাস্তাঘাট ও সেতু নির্মাণে এমন দুর্নীতি তদন্তে তৎপর বর্তমান সরকার। ২৬ পর্যন্ত দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব দপ্তর ও সংস্থার দুর্নীতি অনিয়ম খতিয়ে দেখতে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১৬১০টি প্রকল্পে কোনো কাজ না করে টেন্ডারের ফর্মালিটিস মেনটেন করে প্রায় ৬,০০০ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এর সঙ্গে ওখানকার তৎকালীন স্থানীয় এমপি মহারাজ, নির্বাহী প্রকৌশলী সহ অনেকেই জড়িত। প্রতিমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সচিবের স্বাক্ষর ছাড়াই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফাইল পাশ করেছেন। একটা ফাইল আমার নোটিশে এসছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সচিবের স্বাক্ষর ছাড়াই উনি জোর করে ফাইল নিয়ে এসে নিজে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। এরাও এই তদন্তের মধ্যে আসবে, কারণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবের সই ব্যতি রেখে কখনোই মন্ত্রী একটি ফাইল অনুমোদন দিতে পারে না। প্রতিমন্ত্রী জানান, ঈদুল আজহায় ১২ ঘন্টার মধ্যেই ঢাকার 2 সিটি এবং অন্যান্য সিটিতে 8 থেকে 9 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এবং পিরোজপুর থেকে ঘুরে আসার পর আমি নিজেও গোপালগঞ্জে যাব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রথম দিনেই রাজধানীতে জমে উঠছে কোরবানির পশুর হাট। বেচাকেনাও ভালো, চাহিদা বেশি মাঝারি গরুর। কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে বাড়ছে প্রাণ চাঞ্চল্য। বিভিন্ন জেলা থেকে প্রতিদিনে আসছে পশু, থেমে নেই ভারতীয় গরু আসাও। হাটে পর্যাপ্ত পশু থাকলেও দাম তুঙ্গে বলে দাবি ক্রেতাদের। সামর্থ্যের মধ্যে অনেকে কিনে নিচ্ছেন পছন্দের পশু, কেউ আবার ঘুরপাক খাচ্ছেন অতিরিক্ত দামের গণ্ডিতে। কাস্টমার অনেক কম, গরু অনেক কম। ব্যাপারীরা বেশি দাম চাচ্ছে, এখনো ঘুরে ঘুরে দেখলাম দাম অনেক চড়া চাইতেছে, বাজার অনেক গরম।
একদমই শেষ করতে বুঝলেন 45,000 চাইছে, আমি 500 টাকা দিচ্ছি, 40,000 দিয়েছিলাম, মানে নাই। বিক্রেতারা বলছেন পুরোপুরি হাট জমতে কিছুটা সময় লাগবে, তবে হাটে ভারতীয় গরুর উপস্থিতি ফেলেছে ভাবনায়। আশাবাদী আমরা ইনশাল্লাহ এবার ভালো বেচাকেনি হবে। রাজধানীর গাবতলী পশুরহাট পরিদর্শনে এসে মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী জানান, দেশীয় খামারিদের সুরক্ষায় চোরাই পথে পশু আসা ঠেকাতে তৎপর বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব অনিয়মগুলি দূর করার জন্য এবং সঠিকভাবে যাতে পরিচালিত হয়, সবাই যাতে উপকৃত হয়, সেই ব্যাপারে সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে অধিদপ্তরের ডিজি সহ কর্মকর্তারা রয়েছেন। অনিয়ম ও জাল টাকা প্রতিরোধেও সরকারের বিভিন্ন সংস্থা হাটে হাটে তৎপর রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। বন্ধ কারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি ও রফতানি বাড়াতে 60,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্য দিয়ে 25 লাখ কর্মসংস্থান তৈরি করা হবে বলে জানিয়েছেন গভর্নর। অর্থনৈতিক সংকট মোকাবিলা, বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 60,000 কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে 19,000 কোটি টাকা নিজস্ব তহবিল থেকে আর অন্য ব্যাংক থেকে কমপক্ষে 3 বছর মেয়াদে 10% সুদে 41,000 কোটি টাকা ঋণ নিয়ে তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে 4% সুদে ঋণ নিতে পারবেন গ্রাহক। 19,000 কোটি টাকা আসবে বাংলাদেশ ব্যাংক থেকে, 4% আমরা ব্যাংকে দিব, বাকি স্প্রেডটা সরকার দিয়ে দিবে। শনিবার দুপুরে বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রণোদনা প্যাকেজের বিস্তারিত তুলে ধরেন গভর্নর। অনেক ফ্যাক্টরি রিওপেন, ক্লোজ ফ্যাক্টরি খুলবে, সেটা আমরা আশা করছি। এগ্রিকালচারাল বুস্ট হবে, রেমিটেন্স গ্রোথ হবে, গ্রিন ইনভেস্টমেন্ট হবে। প্যাকেজের আওতায় 41,000 কোটি টাকা দেওয়া হবে বন্ধ শিল্প কারখানা চালু, সেবা খাত, কৃষি ও শিল্প কার্যক্রম, সিএমএসএমই, রপ্তানি বহুমুখীকরণ এবং উত্তরবঙ্গ কৃষি হাবে। জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিলের অর্থ পাবে ফ্রি শিপমেন্ট ক্রেডিট রিফাইন্যান্সিং, কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তা, চামড়া ও জুতা রপ্তানি, সৃজনশীল অর্থনীতি ও স্টার্টআপ ফান্ড। এই তহবিলের মাধ্যমে 25 লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিভাইভাল হবে, আমাদের প্রায় 2.5 মিলিয়ন জব ক্রিয়েশন হবে, এক্সপোর্ট রিকভারি হবে, এগ্রিকালচারাল বুস্ট হবে, রেমিটেন্স গ্রোথ বাড়বে বলে আমরা আশা করছি। স্বাভাবিকভাবে জিডিপি গ্রোথও বাড়বে, গ্রিন ইনভেস্টমেন্টের পরিমাণটা বাড়বে, বিজনেস কনফিডেন্স আবার ফিরে আসবে। এর মধ্যে কৃষি ও শিল্প খাতে সর্বোচ্চ 9 লাখ কর্মসংস্থান সৃষ্টির আশা বাংলাদেশ ব্যাংকের। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সড়কে একদিনে ছড়ল 15 প্রাণ। কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে 4 জন নিহত হয়েছেন। যশোরে যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 4 জন। এছাড়া 4 জেলায় মৃত্যু হয়েছে আরও 7 জনের। দেশের এক একটি সড়ক যেন মৃত্যুফাঁদ। চালকের বেপরোয়া গতি আর পথচারীদের অসতর্কতায় প্রতিদিনই ঝরছে প্রাণ। কুষ্টিয়া থেকে বালু বোঝাই ট্রাক রাজবাড়ির পাংশায় যাওয়ার পথে খোকসা এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে 4 জন নিহত হন, আহত হন অনেকে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। যশোর খুলনা মহাসড়কের চাউলিয়া তেল পাম্পের কাছে খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির পাওয়ার ট্রাক প্রথমে একটি ভ্যানকে ধাক্কা দেয়, পরে সেটি ইজি বাইককে ধাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। ট্রাক চালককে আটক করেছে পুলিশ। দিনাজপুরের ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজার এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদেরও মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক জব্দ হয়, হেলপারকে আটক করেছে পুলিশ। ড্রাইভার পলাতক আর হেলপারকে আটক করে নিয়ে আসা হয়েছে। আমাদের হেফাজতে আছেন ট্রাক এবং হেলপার। অবস্থা প্রক্রিয়াধীন। পরিবার পক্ষ থেকে আমরা অভিযোগ নিয়ে মামলা প্রক্রিয়াধীন ব্যবস্থা করছি। এদিকে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরে গোয়ালবাতান এলাকায় বাস পেছন থেকে পিকআপকে ধাক্কা দেয়। এ সময় রাস্তার রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। নিহত হন চালক। তারিফ রহমান, সময় সংবাদ। ভোলায় আকস্মিক ঘূর্ণিঝড়ে অর্ধ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপুরে সদর উপজেলার
গুপ্ত মুন্সি গ্রামে হঠাৎ ঘূর্ণিঝড়ে আঘাত হানে। কয়েক মিনিটের ঝড়ে বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে পড়ে। 10টি ঘর সম্পূর্ণ ও অর্ধ শতাধিক বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পটুয়াখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে তোপের মুখে পড়ে প্রশাসন। দুপুরে পৌর শহরের বিটাইপ বাজার সংলগ্ন রাস্তার পাশে উচ্ছেদ অভিযান ঠেকানোর চেষ্টা করে দখলদাররা। পরে বুলডোজার দিয়ে শতাধিক দোকানপাট ও প্রায় 25টি ঘরবাড়ি গুঁড়িয়ে পুনরুদ্ধার করা হয় গণপূর্ত বিভাগের জমি। স্পেস এক্সের শক্তিশালী মহাকাশযান স্টারশিপ এর পরীক্ষামূলক উড্ডয়নের পর ভারত মহাসাগরে বিস্ফোরিত হয়েছে। স্পেস এক্স জানিয়েছে টেক্সাসের স্টার বেস থেকে স্টারশিপের 12তম পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হয়। প্রায় 1 ঘন্টার এই মিশনে মহাকাশযানটি সফলভাবে নির্ধারিত পথ অতিক্রম করে ভারত মহাসাগরে অবতরণের চেষ্টা করে শেষ মুহূর্তে বিশাল অগ্নিগোলকে পরিণত হয়। তবে এই বিস্ফোরণকে পরিকল্পিত ও নিয়ন্ত্রিত পরীক্ষার অংশ হিসেবে দেখছে স্পেস এক্স। A little over a minute into flight now. Vibrations chilling.